এখন আর মনে থাকে না কত নম্বর পর্যন্ত। যেমন এখানে বলছে যে আপনার যে স্কোপ 3 জি মিশন এটা ক্যালকুলেশন করেন কিনা। আমি একটা ফ্যাক্টরির স্কোপ 3 জি মিশন ক্যালকুলেশনের ডাটা 23 সালেরটা করা হয়েছিল, তো সেক্ষেত্রে এটা ইনপুট দিতে পারবো। 24 সালেরটা করা হয়েছিল, ইনপুট দিতে পারবো না 25 সালে, যেহেতু বলে দিছে এটা রিপোর্টিং ইয়ার। হ্যাঁ, দেখি 25 সালেরটা আমি ক্যালকুলেশন করে দিয়ে দিতে পারি কিনা, যেহেতু আমার কাছে রিসোর্স আছে। তারপরে আহ 21 নম্বর বলছে যে আপনার যে টার্গেট নিতেছেন বা আপনার যে কোনো সাইন বেস টার্গেট আছে কিনা। আপনার যে এনার্জির টার্গেটটা সাইন বেস টার্গেট আছে কিনা। সাইন বেস টার্গেট যদি থাকে সেক্ষেত্রে ওকে, আর যদি না থাকে সেক্ষেত্রে সাইন বেস টার্গেটটা নিতে হবে। তারপরে 22 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আপনার ফসিল ফুয়েল ফেজ আউট করা। ফসিল ফুয়েল কোনগুলো বলেন তো? স্যার বলেন এই ফসিল এই ফুয়েল এই কোনগুলো? এই জায়গাটা একটু বলে দেন। ন্যাচারাল গ্যাস, ডিজেল, পেট্রোল, অকটেন, সিএনজি, এগুলো সব ফসিল ফুয়েল। ঠিক আছে। আরেকটা কোশ্চেন আছে যে আপনার আহ কোল কোল রিলেটেড লেভেল টু তে একটা, লেভেল টু তে না লেভেল থ্রি তে, লেভেল থ্রি তে দেখলাম আমি। লেভেল টু তে একটা আছে, কোল ফেজ আউট করার কোনো প্ল্যান আছে কিনা। যদি আপনার ফ্যাক্টরিতে কোল থাকে, আপনি যদি ওই সিলেকশনে যদি যা বলে আসেন যে আমার কোল আছে আমার ফ্যাক্টরিতে, কোল মানে কি কয়লা, কয়লা আছে, সেক্ষেত্রে মানে কয়লা আপনি একটা এনার্জি হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কোল ফেজ আউট করার প্ল্যান দিতে হবে, যে আপনি কোল ফ্যাক্টরিতে রাখবেন না। 2 নম্বর ইস্যু এখানে বলছে ফসিল ফুয়েল ফেজ আউট করতে হবে। দেখেন, আদার দেন কোল, কোলও একটা ফসিল ফুয়েল। কোল ছাড়াই আপনার বাকি যে ফসিল ফুয়েল গুলো আছে সেগুলোকে ফেজ আউট করার প্ল্যান নিতে হবে। কোল তো আগেই আপনি বলে আসছেন, যদি আপনার কোল থাকে আপনি ফেজ আউট করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে তো সেটা নিয়ে কোনো কথাই নাই ফেজ আউট করার ব্যাপারে। বাট কোল না থাকলেও সেক্ষেত্রে আদার যে ফসিল ফুয়েল গুলো আছে সেই ফসিল ফুয়েল গুলো ফেজ আউট করার কোনো প্ল্যান আছে কিনা। যদি আপনি একটা প্ল্যান ধরায় দেন তাহলে এটা কোশ্চেনটা ইয়েস হয়ে যাবে। আচ্ছা, স্যার এখানে একটা কোশ্চেন ছিল আমার, জি। যে এখানে যে ফসল ফসল যে ফুয়েলটা ছিল, এটার যে প্ল্যানটা, আমি তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে যে ফুয়েল গুলোর কথা বলা হয়েছে এখানে আমি ইউজ করি, সে প্ল্যানটা স্যার আমি কিভাবে তৈরি করব যদি আমার জন্য এটা এপ্লিকেবল হয়? আপনার জন্য তো অ্যাপ্লিকেবল না, আপনার তো ফসিল ফুয়েল হ্যাঁ। আছে। কি কি আছে? ডিজেল আছে, ন্যাচারাল গ্যাস আছে, সিএনজি কি প্রোডাকশনে ব্যবহার করেন? জি স্যার। সিএনজিও যদি প্রোডাকশনে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জন্য, এখন আপনার হলো ফসিল ফুয়েল তিনটা আছে, তিনটার মধ্যে আপনি কোনটা সবচেয়ে কম ব্যবহার করা হয় সেটাকে আপনার এলিমিনেট করতে হবে। এখন বলেন, আপনার ন্যাচারাল গ্যাস কি এলিমিনেশন করা সম্ভব? মানে ফেজ আউট করা, মানে আপনার ফ্যাক্টরিতে ন্যাচারাল গ্যাস ব্যবহার করবেন না, সম্ভব? না স্যার। প্রথমে যদি সিএনজি আপনি ব্যবহার করবেন না, এটা সম্ভব? না স্যার, এটাও তো সম্ভব হবে না। কেন? এটা সম্ভব হইতো যদি ইয়াই সরকার যদি লাইনের গ্যাসটা বাড়ায় দিত, তাহলে কি আপনার সিএনজি দরকার ছিল? না স্যার, তখন তো স্যার এটা অন্য একটা ইস্যু চলে আসলো। তারপরে আপনার এটা পরিস্থিতির উপর আপনার ব্যবহার করতে হইতেছে। আর ন্যাচারাল গ্যাস তো ফেজ আউট করার কোনো অপশনই নাই। বাকি থাকলো কি ডিজেল। ডিজেল ফেজ আউট করার প্ল্যান আছে, অপশন আছে? না স্যার। কেন নাই? আপনি ডিজেল দিয়ে কি করেন? ডিজেল দিয়ে কি, মানে স্যার ডিজেল কিসে চালান? ডিজেল দিয়ে স্যার আমার দেখা যাচ্ছে যে আমার যে জেনারেটর গুলো আছে, জেনারেটর গুলা আমি চালাচ্ছি। ইভেন দেখা যাচ্ছে ডিজেল চালিত কিছু কার আছে আমার ফ্যাক্টরিতে, সেগুলো আমার চালাতে হচ্ছে। এখানে 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 ডিজেল চালিত কারের কথা আইডেন্টিফাইড করে দেন। আহ, এখানে অপশন আছে, ধরেন আপনার your facility has replaced one or more but not all fossil fuel. যদি আপনি একটাই ইয়ে করেন সেক্ষেত্রে, ফেজ আউট করেন, সেক্ষেত্রে আপনি হলো পার্শিয়াল এজ দিতে পারবেন। এখানে ভেহিকেলের কথা আসবে না, হ্যাঁ। এখানে আসবে একটু টেকনিক্যালি কাজ করবেন, সেটা এখানে হলো
আপনার ফ্যাক্টরিতে যে ব্যবহার করা হয়, যে সোর্স গুলোর কথা বলছিলাম আমরা, সেই সোর্স গুলো। হুম। তো সেক্ষেত্রে ধরেন আপনার ফ্যাক্টরিতে ডিজেল ব্যবহার করা হয় ডিজেল জেনারেটরে, এছাড়া আর কোথাও ডিজেল ব্যবহার করা হয় না। ঠিক আছে। তো ডিজেল জেনারেটরে যেটা ব্যবহার করা হয়, ওই জেনারেটরটা যদি আপনি বাদ দিয়ে গ্যাস জেনারেটর নেন, তাহলে আর কি ডিজেল দরকার আছে ফ্যাক্টরিতে? না স্যার। স্যার এইখানে এইখানে আরেকটা বিষয় ইস্যু আসে। যখন আমরা ওই জিএসজি জন্য সার্টিফিকেশন আনবো, তখন তো স্যার এখানে কিছু ইয়া দেওয়া আছে, পারমিট ইয়া লাগে স্পেসিফিক, যেটা হচ্ছে যে আমার উম, কত ওয়াটের জেনারেটর থাকতে হবে। এটা একটা লিমিটেশন আছে না স্যার? না না, জিএসটির জন্য কি সার্টিফিকেট আপনার যেটার জন্য লিমিটেশন আছে? স্যার জিএসজির জন্য সাপোজ ধরেন আমি একটা সার্টিফিকেশন ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে তাদের যে গাইডলাইন আমি দেখলাম, সেই গাইডলাইনে যে কত কিলোওয়াট হলে আমি এই ইয়াটা করতে পারবো, জিএসজির জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো সার্টিফিকেশনের জন্য, এরকম একটা আমি ইয়া দেখছি। কিন্তু আমি আমার প্রশ্নটা আপনাকে সঠিকভাবে গুছিয়ে বলতে পারতেছি না। এখানে আমার একটু কারেকশন হওয়া লাগবে। আমি আপনাকে পরবর্তী সময় আমি হোয়াটসঅ্যাপে নক দিব স্যার। শিওর শিওর, আপনি দেখেন না, দেখে যদি সুযোগ পান স্যার, তাহলে আপনি। ইন দ্য মিন টাইম আমার ফ্যাক্টরিতে রিসেন্টলি ইক ভেরিফিকেশন হবে। এর আগে একবার করছিলাম স্যার, আমি 22-এ করছিলাম। এই ফ্যাক্টরিতে আসার পর আমি 24-এ একবার করছি, এটা আমার ইসের ম্যানেজারে করছিল। আমি থাকতে পারিনি ওই দিন। তো মার্ক 54 মার্ক আসছে ওখান থেকে। এখন আমার এইচআর ম্যানেজার আমাকে ডেকে ওই দিন বলতেছে যে ভাই এটা করা লাগবে, সম্ভবত উনি পোর্টাল কিনেও ফেলছে। আচ্ছা, ওকে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাকে ইয়ে দিব, প্যাটার্ন দিব। আচ্ছা, এরপরে আহ যেটা বলছিলাম, এতক্ষণ আমরা কি বললাম, যে একটা ডিজেলের পরিবর্তে যদি আমরা জেনারেটর, গ্যাস জেনারেটর নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা এই যে 22 নম্বর কোশ্চেনের ইয়েটা ইয়েস দিতে পারবো। আর 23 নম্বর কোশ্চেনে সিমিলার কোশ্চেন, বাট একটু ঘুরে দিছে, সেটা হলো আপনি যদি এই যে যে রিপ্লেস করলেন একটা ফসিল ফুয়েল, রিপ্লেস করলেন কি, ডিজেলকে গ্যাস দ্বারা রিপ্লেস করলেন, গ্যাস জেনারেটর দ্বারা ডিজেল জেনারেটরকে। এখন যদি ডিজেলকে আপনি রিনিউয়েবল এনার্জি দ্বারা রিপ্লেস করতেন, তাহলে 21 22 দুইটা কোশ্চেনে ইয়েস দিতে পারতেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আর কিছু